আচ্ছা, আজকে আমাদের ক্লাস টপিক হচ্ছে ব্যালেন্স প্রাইস রেঞ্জ, যেটাকে আমরা সংক্ষেপে বলবো হচ্ছে বিপিআর। মানে আজকে আমাদের ক্লাস টপিক হচ্ছে বিপিআর, যেটার ফুল মিনিং হচ্ছে ব্যালেন্স প্রাইস রেঞ্জ। ঠিক আছে, বিপিআর এর ফুল মিনিং কি তাহলে? ব্যালেন্স প্রাইস রেঞ্জ। আচ্ছা, বিপিআরটা আমরা কি, আসলে বিপিআর বলতে কি বুঝি? সহজ ভাষায় যদি বলি, যখন বুলিশ এফবিসি, ঠিক আছে, আবার প্রশ্ন করো না এফবিজি কি, ঠিক আছে, এফবিজি কি আবার প্রশ্ন করলে কিন্তু এখন হচ্ছে যে আবার অন্যরকম হয়ে যাবে। আমি বলে রাখছি ক্লাসের আগে যে এফবিজি অর্ডার ব্লকের ভিডিও দেখে আসবে এই ক্লাসে। আচ্ছা, যখন বুলিশ এফবিজি, এটা আমাদের কি বুলিশ এফবিজি, তাই না? আর বিয়ারিশ এফবিজি একে অপরের সাথে ওভারল্যাপ করে, ঠিক আছে, তখন যে কমন এরিয়াটা থাকে সেই এরিয়াটা হচ্ছে বিপিআর। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা একটু মার্ক করে দেখি সুন্দর করে। এই যে এটা হচ্ছে কি আমাদের বুলিশ এফবিসি, তাই না? এটা হচ্ছে আমাদের বুলিশ এফবিসি। এখন এটা আমাদের বুলিশ এফবিসি হলো, এটা আমাদের বুলিশ এফবিসি আমরা মার্ক করে রাখলাম। এটাকে আমরা কি লিখবো? এটা আমাদের এফবিসি, ছোট্ট করে লিখে দিই, এটা হচ্ছে আমাদের এফবিসি। এটা আমাদের কি এফবিসি। এখন পর্যন্ত নর্মালি এটা আমাদের কি এফবিসি, বুলিশ এফবিসি। বুলিশ আর লেখার দরকার নেই, বুঝতে পারছো বুলিশ ওইটা। আচ্ছা, এবার আমরা যদি এইখানে যদি দেখি, এইখানের এফবিসি কোনটা? এখানে হচ্ছে এফবিসি এইটা, তাই না? সরি, এইখানে হচ্ছে আমাদের এফবিজিটা, এটা এটা হচ্ছে আমাদের কি এফবিজি। তাহলে এইটার এফবিজি আমাদের কি এখানে, এটা কি এফবিজি বলো তো? হ্যাঁ, এটা হচ্ছে বিয়ারিশ এফবিজি। সো বিয়ারিশ এফবিজিকে আমরা লাল দিয়ে লিখলাম। তো কাহিনী শেষ। এখন আমরা কি বলছি বিপিআর এর সংজ্ঞায়? বিপিআর এর সংজ্ঞায় বলছি যখন বুলিশ এফবিজি আর বিয়ারিশ এফবিজি একে অপরের সাথে ওভারল্যাপ করে, মানে একে অন্যের সাথে একই লেভেল বরাবর থাকে, তখন সেই কমন যে এরিয়াটা তৈরি হয় সেই এরিয়াটাকে আমরা কি বলছি? বিপিআর। তার মানে আমরা বিপিআর হিসেবে আইডেন্টিফাই করতে পারছি কোন জায়গাটাকে? এই যে জায়গাটা, যেই জায়গাটায় হচ্ছে দুইটা ওভারল্যাপ করছে, মানে এই যে এইখানে মিশছে, মানে দাগ দিয়ে দেখাইছে এটা না, কিন্তু মানে এরিয়াটাই পুরা, ঠিক আছে, এই এরিয়াটাই পুরা। আমার এইখানে আমরা তো কমনভাবে মিশাইছি দাগ দিয়ে জাস্ট আইডেন্টিফাই করার বোঝানোর জন্য, মানে এই এরিয়াটাই পুরা, যেই জায়গাটুকু বুলিশ এফবিজির ওপর বিয়ারিশ এফবিজি ওভারল্যাপ করে সেই জায়গাটা হচ্ছে আমাদের কি বিপিআর। বিপিআর এর ফুল মিনিং কি? ব্যালেন্স। আচ্ছা, বিপিআরকে আমরা একটু অন্য কালার দিয়ে হচ্ছে আইডেন্টিফাই করি, যেহেতু দুই রকম কালার আছে। এটা হচ্ছে আমাদের কি রে, এটা হচ্ছে আমাদের বিপিআর। তাহলে বিপিআর এর ফুল মিনিংস কি? ব্যালেন্স প্রাইস রেঞ্জ। আচ্ছা, এই ব্যালেন্স প্রাইস রেঞ্জের কাজ কি, কিভাবে আমরা ট্রেড করব, এইগুলো জানার আগে আমরা হচ্ছে এর সম্পর্কে একটু ভালোভাবে বিস্তারিত জানিয়ে নিই। এটা মানে কেমনে কি তৈরি হয় সেগুলো আগে বুঝে নিই। আচ্ছা, প্রথমে মার্কেট ইমব্যালেন্স তৈরি করে, ঠিক আছে, প্রথমে মার্কেট ইমব্যালেন্স তৈরি করছে, সেটা কোন দিকে হতে পারে? সেটা বাই সাইডের দিকে হতে পারে, সেল সাইডের দিকে হতে পারে, তাই না? মার্কেট বাই সাইডের দিকে ইমব্যালেন্স তৈরি করতে পারে, সেল সাইডের দিকে ইমব্যালেন্স তৈরি করতে পারে। পরে কি হয়? পরে সে ইমব্যালেন্স আবার ব্যালেন্স করতে ফিরে আসে। এখন এখানে সিনারিওটা কি হয়েছে আমাকে একটু মানে যদি আমাকে তুমি বুঝাও বা আমি বুঝাই তোমাকে, ধরো ফার্স্টে এখানে সিনারিওটা কি হয়েছে দেখো। এখানে সিনারিওটা হয়েছে, ফার্স্টে কি হয়েছে? মার্কেট, আচ্ছা হিজিবিজি কেন, আচ্ছা যাই হোক, ফার্স্টে কি হয়েছে? মার্কেট এইভাবে ওপরে ওঠা শুরু হয়েছে। ওপরে ওঠার পরে তারপরে তো আমার নিচে নামছে, তাই না? তারপরে তো নিচে নামছে। এই যে এখানে যে এফবিজিটা তৈরি হয়েছে, এখানে যে ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়েছে, পরে কি হয়েছে? সেই এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ তো সবসময় ব্যালেন্স করে, তাই না? যে ফেয়ার ভ্যালু গ্যাপটা তৈরি হয়, ইমব্যালেন্সটা তৈরি হয় মার্কেটে, সেটা সবসময় হচ্ছে ব্যালেন্স করে। তার মানে কি, এই যে এইখানে যখন ঘুরে আসছে, এই জায়গাটাকে, এই জায়গায়, এইসব জায়গায় কোনো পজিশনে যদি এফবিজি তৈরি হয়, ধরো এই জায়গাটাতে এফবিজি তৈরি হয়েছে, তাহলে এইখানে এসে কি সেটা কি করবে? ফিল করবে না? ইমব্যালেন্সটাকে কি করবে? ব্যালেন্স করবে। এই যে ইমব্যালেন্স করার জন্য ঘুরে আসছে, ঘুরে আসার সময় যদি সেম জায়গায় আবার ইমব্যালেন্স তৈরি হয়, এই দুই ইমব্যালেন্স এক জায়গায় যখন হবে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে বিপিআর। ক্লিয়ার? বিপিআর কাকে বলে? ওকে। আচ্ছা, বিপিআর কেন গুরুত্বপূর্ণ এবার আমরা বলি যে বিপিআর এর গুরুত্বটা কি। ইনস্টিটিউশন প্রাইস, ঠিক আছে, ব্যালেন্স না করে ট্রেড চলায় না। ধরো মার্কেট কোনো সময়, আমি তো বলছিলাম এফবিজি ক্লাসে, বা হচ্ছে যে অনেক সময় বলছি যে প্রাইস কোনো সময় ইমব্যালেন্স রাখে না, ইমব্যালেন্স পছন্দ করে না, মার্কেটে তো অসামঞ্জস্যতা রাখে না, ঠিক আছে, তৈরি হলে সে ব্যালেন্সটাকে ফিল আপ করে, বা ইনস্টিটিউশন
কোনো সময় ইনস্টিটিউশন যেগুলো আছে সেগুলো হচ্ছে প্রাইজের ব্যালেন্স না করে ট্রেন্ড চলায় না। যে ট্রেন্ড আছে, একটা ট্রেন্ড চলাইতে হলে প্রাইজের ব্যালেন্স করে যাইতে হয় নিচে। ম্যাক্সিমাম প্রাইজের ব্যালেন্সটা করে, অনেক দেখবেন এফবিজি পড়ে আছে, কিন্তু নর্মালি যেগুলো করার দরকার মার্কেটে প্রাইসের, যেটা না করলে মার্কেটে হচ্ছে যে ভোলাটিলিটি বাইরে যাবে, মার্কেটে অসামঞ্জস্যতা খুব বেশি তৈরি হবে, সেই এফবিজিগুলোকে মার্কেট ফেল করে। তাহলে বিপিআর হলো হাই প্রবাবিলিটি কি রিজেকশন জোন। কেন? এখানে একটা প্রশ্ন আসে যে কেন হচ্ছে যে হাই প্রবাবিলিটি রিজেকশন জোন, বলো তো? ভাইয়া দুই পাশেই আর কি আমি বলি, যে বিজি আছে এই কারণে। এফবিজি একটা রিজেকশন জোন, ঠিক আছে? আর যেহেতু হ্যাঁ, হ্যাঁ। একই কমন জায়গায় দুইটা হচ্ছে এফবিজি ওভারল্যাপ করে, সেজন্য এটা হাই প্রবাবিলিটি আমাদের রিজেকশন জোন হিসেবে কাজ করে। এখানে প্রাইস সবসময় প্রায় রিজেক্ট করে বা হচ্ছে বাউন্স করে। তুমি বলো বা রিজেক্ট বা বাউন্স একই কথা। যখন হচ্ছে প্রাইস এখানে আসবে তুমি দেখবা যে এইটা বাউন্স করে। এখন বলতে পারো, মাথায় আসতে পারে তাহলে তো স্কাল্পিং করা যায়, খুব ভালো, অবশ্যই করা যায়। স্কাল্পিং করার জন্য এইসব জায়গাগুলো পারফেক্ট জায়গা। কিন্তু তোমার ক্যাপিটাল যদি বড় হয় আর কি, সেই ক্ষেত্রে এক লট ট্রেড নিচ্ছ, জানো তো এখান থেকে ডিসিশন হালকা করবে, ওই যে যে জি, জি। 20-30 পিস দেবে ওতেই তোমার হয়ে যাবে, ঠিক হ্যাঁ, আছে? এটা হচ্ছে ক্যাপিটালের পাওয়ার। আচ্ছা, তাহলে বিপিআরটা কি? বিপিআরটা আসলে কি? বিপিআরটা আমরা সংজ্ঞা হিসেবে বাংলায় সংজ্ঞা দেখলাম, যদি ট্রেডিং এর ভাষায় বিপিআর এর সংজ্ঞাটা আমরা বুঝলাম। অ্যান্ড বিপিআর মেনলি কি? বিপিআর হচ্ছে যে ইনস্টিটিউশনাল ইন্টারেস্ট এরিয়া, ঠিক আছে? জি, বিপিআরটা জি। তাহলে কি হচ্ছে? ইনস্টিটিউশনাল ইন্টারেস্ট এরিয়া, যেইখানে ইন্টারেস্ট এরিয়া। ইনস্টিটিউশনালের ইন্টারেস্ট আছে, ঠিক আছে? যেখানে ইনস্টিটিউশনাল প্রচুর ইন্টারেস্ট দেখায়, এমন একটা এরিয়া, এটা হচ্ছে যে কি? বিপিআর। আচ্ছা, বিপিআর কিভাবে তৈরি হয়? আমরা তো বিপিআর কিভাবে তৈরি হয় আমরা তো বললাম। প্রথমে আরেকবার ক্লিয়ার করি। প্রথমে একটা কি হবে আমাদের, এই যে বুলিশ এফবিজি তৈরি হবে, তাই না? প্রথমে একটা বুলিশ এফবিজি তৈরি হয়। তারপরে কি হয়? প্রাইস একটা স্ট্রং আপ মুভ শুরু করে। প্রাইস একটা কি হচ্ছে? স্ট্রং, এই যে এখানে এফবিজি তৈরি হয়েছে, তারপরে প্রাইস একটা, আমরা আগে আঁকায় রাখছি, প্রাইস স্ট্রং একটা আপ মুভ শুরু করবে। এবার তিনটা ক্যান্ডেল মিলে তো ইমব্যালেন্স হয়, এটা তো আমরা জানি, তাই না? এই যে তিনটা ক্যান্ডেল আমরা আঁকায় রাখছি, তিনটা ক্যান্ডেলের মাঝে যে হচ্ছে যে মিডল ক্যান্ডেলটা থাকে, সেটা যে স্কিপ, প্রাইসের যে স্কিপ থাকে, সেটাই হচ্ছে কি? আমাদের হুম। ফেয়ার ভ্যালু গ্যাপ। এখন পরে মার্কেট যখন আবার ব্যাক করবে, তখন পরের যে হচ্ছে বিয়ারিশ এফবিসিটা তৈরি হবে এই সাইডে, ঠিক আছে? প্রাইস স্ট্রং একটা ডাউন ট্রেন্ড তৈরি করবে। তার মানে কি, যখন স্ট্রং ডাউন ট্রেন্ড তৈরি করবে, আপ ট্রেন্ডে যতগুলো হচ্ছে যে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে সেগুলো ফিল করবে, তাই না? জি, জি। আচ্ছা, তাহলে কি হবে? আগের যে বুলিশ ইমব্যালেন্স ছিল সেটা আংশিকভাবে কি হয়? ফিল হয়। আর এই দুইটা জায়গায়, যে একই জায়গায় দুইটা জায়গায় যদি কোনো সময় একসাথে এফবিজি তৈরি হয়, তাহলে সেই দুইটা জায়গার মিল, মানে কমন জায়গা বা ওভারল্যাপ যেটাকে বলি, ওভারল্যাপ করে সেই জায়গাটাই হলো আমাদেরকে ব্যালেন্স প্রাইস রেঞ্জ, মানে বিপিআর। আশা করি বিপিআর কি, এটা নিয়ে আর কোনো প্রশ্ন নাই। আর যদি থাকে আবার বলো যে বুঝি নাই। না। আচ্ছা, এবার কিন্তু এই বিষয়টা কি উল্টাভাবে হইতে পারে, ঠিক আছে? আমরা তো ফার্স্টে দেখলাম যে হচ্ছে যে ব্যালেন্স প্রাইস রেঞ্জ বা বিপিআর, এটা তৈরি হচ্ছে আমাদের এফবিজি। আমরা সবুজটার উদাহরণ আগে নিলাম, তাই না? বুলিশ আগে নিলাম। এমনও হইতে পারে যে হচ্ছে যে ডাউন ট্রেন্ড ছিল, এইদিকে ছিল, তারপর উপরে উঠছে, ঠিক আছে? ডাউন ছিল, আগে হচ্ছে বিয়ারিশ এফবিজি তৈরি, ধরো আগে এই এফবিজিটা তৈরি হয়েছে, এই এফবিজিটা আগে তৈরি হয়েছে, তারপরে কি হয়েছে? আমাকে ডাউন ছিল, এবার আস্তে আস্তে উপরের দিকে যাবে, তখন এইখানে যাওয়ার এফবিজি হবে, এটার সাথে যে ওভারল্যাপ করে, তাহলে কি হবে? সেটা সেটা আমাদের আরেকটা হচ্ছে যে বিপিআর তৈরি হবে। তার মানে কি, বিপিআর বুলিশ এফবিজি বা বিয়ারিশ এফবিজি যে কোনো একটা আগে পরে হইতে পারে, এটা কোনো ফ্যাক্টর না, ঠিক আছে? জি, জি। আচ্ছা, বিপিআর, আমাদের যে বিপিআর, ঠিক আছে? বিপিআর যে এই যে এটা বিপিআর, আমরা কনফার্ম হব কি করে? এইটার জন্য আমাদের সবসময় কি করতে হবে? অবশ্যই দুই দিকের এফবিজি থাকতে হবে। একদিকে এফবিজি আছে, একদিকে এফবিজি নাই, এমন না, ঠিক আছে? একদিকে এফবিজি আছে, এখানে খুব ভালোভাবে এখানে হয়তো ফিল করছে, বাট এফবিজি হয় না, এটা দেখতে হবে যে এফবিজি হয়েছে কিনা। সেজন্য এফবিজি কনসেপ্টটা বোঝা খুবই ইম্পর্টেন্ট। তো অবশ্যই দুই দিকে এফবিজি থাকতে হবে। আর কি, দুইটা শর্ত, এফবিজি থাকতে হবে, আরেকটা হচ্ছে ওভারল্যাপ থাকতে হবে, আর থার্ড যে কন্ডিশন রাখে সেটা হচ্ছে স্ট্রং ডিসপ্লে, স্ট্রং যে ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে? এমন একটা ক্যান্ডেল থাকতে হবে। যত স্ট্রং ডিসপ্লেসমেন্ট থাকবে, মানে যত স্ট্রং ইমব্যালেন্স থাকবে, তত বেশি হচ্ছে আমাদের বিপিআর তৈরি হওয়ার চান্স বা প্রবাবিলিটি তত বেশি হবে। ক্লিয়ার? জি, মানে আমি জি। কি বলতে চাইলাম, তাহলে আমাদের বিপিআর হওয়ার তিনটা শর্ত থাকতে হবে। অবশ্যই দুই দিকে কি থাকতে হবে? এফবিজি থাকতে হবে। তুমি চাইলে নোট করতে পারো। বিপিআর হওয়ার জন্য তিনটা কন্ডিশন লাগবে। প্রথমে দুই দিকে এফবিজি থাকা লাগবে। সেকেন্ড কন্ডিশন, সেই এফবিজিটাকে একে অপরের সাথে ওভারল্যাপ করা লাগবে। আর স্ট্রং বিপিআর হইতে হলে স্ট্রং ডিসপ্লেসমেন্ট বা স্ট্রং ইমব্যালেন্স বা স্ট্রং ফেয়ার ভ্যালু ক্যান্ডেল তৈরি হইতে হবে। মানে কি, যে ক্যান্ডেলটায়
অনেক বড় পরিমাণ ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এদিকে অনেক বড় পরিমাণ ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, তাহলে এই দুইটা যদি অনেক বড় পরিমাণ ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে তাহলে কি হবে, সেটা আমাদের স্ট্রং বিপিআর তৈরি হবে, তাই না? জি জি এটা হচ্ছে আমাদের বিপিআর তৈরি করার হচ্ছে তিনটা শর্ত। এবার আসি আমরা হচ্ছে যে বিপিআর কিভাবে মার্ক করব, ঠিক আছে? বিপিআর কিভাবে মার্ক করব, বিপিআরটা মার্ক করার জন্য আমরা কিন্তু একদম উদাহরণ দেওয়ার জন্য, বিপিআর উদাহরণ দেওয়ার জন্য ফার্স্টে আমরা করে রাখছি একদম ক্লাস, তো আঁকায় রাখছি সব কিছু বললাম, যাতে কোনো লং না হয়। তো যেহেতু বুঝবোই ফেয়ার ভ্যালু গ্যাপ এগুলো, সো নতুন করে তো বোঝানোর কিছু নাই। আচ্ছা, চার্টে আমরা আগে কি করব, সব ফেয়ার ভ্যালু গ্যাপগুলোকে মার্ক করব, ঠিক আছে? আমরা যখন চার্টে এই কাজটা করব, ধরো আমরা ট্রেডিং ভিউতে অ্যানালাইসিস করছি, ওই সময় কি করব, আমাদের যা, আমরা ট্রেডিং ভিউতে যাই, আমাদের যা হচ্ছে যে এফবিজি আছে আমরা সব এফবিজিগুলোকে মার্ক করব। এখন তুমি এটার জন্য তুমি সাহায্য নিতে পারো, যদি ল্যাক্স অ্যালগোস যে এফবিজি হচ্ছে যে ইন্ডিকেটর আছে, ঠিক আছে? তোমার যদি মনে হয় যে না আমি ওইটা হচ্ছে যে হেল্প নেবো, তুমি নিতে পারো, ইটস নর্মাল। প্রথমে তুমি হচ্ছে, তুমি যদি পারো নিতে তো ভালোই, তুমি ধরো সব এফবিজিগুলোকে মার্ক করলা একসাথে, সব এফবিজিগুলোকে মার্ক করলা, এখানে একটা এফবিজি আছে, এখানে একটা এফবিজি আছে, এখানে এফবিজি আছে। এখন এফবিজি মার্ক করার পরে প্রথমে আপ ইমব্যালেন্স মানে বুলিশ এফবিজিগুলো মার্ক করবো, তারপরে কি করবো আমরা ডাউন সাইডের, এই যে ওর অপোজিটে যে ডাউন সাইড আছে সেই ডাউন সাইডের ইমব্যালেন্সকে আমরা কি করবো, মার্ক করবো। এখন মিলাবো আমরা যে দুইটা জায়গায় যেখানে দুইটার কমন ওভারল্যাপ আছে। আজকে আমি তোমাকে হচ্ছে যে এই ট্রেডিং ভিউতে দেখাবো না বিষয়টা, আমি ট্রেডিং ভিউতে হচ্ছে তোমাকে যে হোমওয়ার্ক দেবো, আমি এইখানেই দেখাবো, তোমাকে বের করতে হবে। তো যেখানে হচ্ছে কমন ওভারল্যাপ জোন আছে, এই যে যেটা, এটা আমাদের এফবিসি, এটা এফবিসি, এটা আমাদের কমন ওভারল্যাপ জোন, তাই না? এটা আমাদের কমন ওভারল্যাপ জোন, এই জোনটা, এই যে জায়গাটা, এই জায়গাটা আমাদের কমন ওভারল্যাপ জোন, তাহলে এই জায়গাটা হচ্ছে আমাদের বিপিআর, সেটাকে আমরা কি করব, বক্স দিয়ে মার্ক করব, ঠিক আছে? মানে বক্স দিয়ে মার্ক করব কি করে সেটা তো আবার জানো নাকি? জি জি আমি একটু দেখাই তারপরেও, যে যে থাকে যদি পাই যায়, মানে বিপিআর খুব বেশি যে তৈরি হয় এমন না, কারণ হচ্ছে যে হ্যাঁ মার্কেটে, এটা তো অত তৈরি হবে না বুঝলাম। এটা হচ্ছে যে এটা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, এটা তো আগে ফিল হয়ে বসে আছে। গোল্ড কই, এই যে এই জায়গাটা একটা 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 আছে, ঠিক আছে? একটা মোটামুটি হচ্ছে যে আছে, এইটা হচ্ছে যে কি এফবিজি, এটাও এফবিজি, এই দুই এফবিজি এইখানে হচ্ছে ওভারল্যাপ করছে, তাহলে কি হবে আমাদের ফার্স্টে এইখানে আমরা একটা হচ্ছে এফবিজি পাবো, এফবিজি পাবো, দুটো এফবিজি পাইছি। তখন আমরা এই যে জায়গাটাকে, এই জায়গাটাকে এইভাবে হচ্ছে যে মার্ক করবো, বক্স দিয়ে মার্ক করবো, এই এফবিজি, প্রথমে এফবিজি গুলাকে নিব, এফবিজি গুলাকে নেওয়ার পরে এই এফবিজি নিলাম, এইটাই কিন্তু আমাদের বিপিআর না, ঠিক আছে? বিপিআর না, এটা যেই কমন জায়গাটুকু দুইটারই হচ্ছে যে ইয়ে করছে সেইটা হচ্ছে আমাদের বিপিআর। তাহলে বিপিআর কোনটুকু হবে, এইটার এই পর্যন্ত হচ্ছে যে এফবিজি, আর এইটার এফবিজি এই পর্যন্ত আছে। তাহলে এই যে জায়গাটা আমরা বের করলাম, এবার এই যে জায়গাটা বের করলাম, এই জায়গাটা হচ্ছে আমাদের কি বিপিআর, এটা হচ্ছে আমাদের বিপিআর। ফার্স্টের এইটা কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ, আর এই দুই ফেয়ার ভ্যালু গ্যাপের কমন যে জায়গা সেটা হচ্ছে যে এফবি, যেটা বের করছি, ঠিক আছে? লম্বা করে আঁকাইছি, এটা হচ্ছে আমাদের বিপিআর। আচ্ছা, তাহলে আমরা বিপিআর কিভাবে চার্টে মার্ক করবো সেটা বুঝে গেছি, তাই না? ক্লিয়ার। জি ভাই এবার আসি আমরা আইডিয়াল বিপিআর লোকেশন, ঠিক আছে? আমাদের আইডিয়াল বিপিআর লোকেশন কোথায় হবে? এখন তো সবকিছুর জন্য আইডিয়াল একটা লাগবে, যে ভাই হয়েছে হয়েছে তা না, এখন তো সবকিছুর জন্য আইডিয়াল একটা জিনিস লাগে। এখন বিপিআরটা আমাদের আইডিয়াল হবে কখন, ঠিক আছে? বিপিআরটা আইডিয়াল হবে কখন বলছিলাম, গোল্ড আমি টার্গেট দিছিলাম যে গোল্ড 4350, তাই না? চ্যানেলে হ্যাঁ বলছিলাম মনে হয় 4350 প্লাস যাবে গোল্ড, জি ভাই চলে গেছে 4366। ওয়াও, ওদিকে মানে বলছিলাম। গোল্ডে আমার প্রেডিকশন এত ভালো হয় কেন বুঝি না। অনেক বড় ক্যান্ডেল তৈরি করছে আজকে দেখবে মোটামুটি। চ্যানেলে একটা আপলোড দিয়ে দিই। ওরে বাবা আরো বড় হচ্ছে। আচ্ছা, তো গোল্ডে আমার প্রেডিকশন ভালোই। আমি তোমাকে যে প্ল্যান বলছিলাম মনে আছে, যে উপরে যাবে বাই সাইডে লিকুইড সুইপ করবে, তারপরে হ্যাঁ আমরা আবার হ্যাঁ ওরে নিয়ে হচ্ছে যে টানা হিস্ট্রি করবো আবার। জি। তোমাকে বলছিলাম হেজ করতে, করছো? না ভাই ট্রেডিং করার দরকার নেই বোধহয়। না না আচ্ছা, করবো ভাইয়া এস তো আর কি ওইটা ওইদিন ওইটা করতে কি ভাই ভয় আপনি লাগছিল, ওইটা করতে কি ভয় লাগছিল ভাই?
আমি তো বললাম খুব বেশি হলে 22 সেন্ট লস হয়, 22টা টাকা না 25টা টাকা লস হইতো। কি সুযোগ পাইছিল তুমি জানো? এমন জায়গায় ছিল ওই সময়, তো তোমাকে হেজ করতে বলছিলাম 4300 আশেপাশে। 22 এর লিকুইডিটি নেবে না কেন? মার্কেট আবার পড়ে যাবে তারপরে। আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম আমাদের ক্লাসে, যে আমরা আইডিয়াল বিপিআর লোকেশন, ঠিক আছে, আমরা তো বিপিআর শিখলাম, এটা হচ্ছে বিপিআর। এখন আমরা আইডিয়াল বিপিআর লোকেশন কোথায় পাবো? আইডিয়াল বিপিআর লোকেশন পাবো আমরা কিল জোনের ভিতরে। এখন কিল জোন কি? কিল জোনের ক্লাস হয়েছে? কিল জোন কি জানো? কিল জোন কিভাবে মার্ক করে, কোন সময় কোন কিল জোন, এটা জানো? আমরা আইডিয়াল বিপিআর এর লোকেশনগুলো লিখে দিই স্টেপ বাই স্টেপ, ঠিক আছে? আমাদের আইডিয়াল বিপিআর লোকেশন কোনটায় হবে? স্ক্রিনশট দিয়ে নিও। এক নম্বর হচ্ছে যে আমরা এখন কি বলছি, আইডিয়াল বিপিআর লোকেশন। আইডিয়াল বিপিআর লোকেশন কোথায় হবে? একটা হবে হচ্ছে কিল জোন। কিল জোন তোমার উচিত ছিল হেজ করা। তারপর আরেকটা হবে হচ্ছে আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট হওয়ার পরে, ঠিক আছে? তার মানে কি আফটার এমএমএস অর কি সিএইচ ও সিএইচ সোক, মানে চেঞ্জ অফ ক্যারেক্টার। তারপরে একটা জায়গা কোথায় হবে? প্রিমিয়াম ডিসকাউন্ট। প্রিমিয়াম ডিসকাউন্ট কি শেখানো হয়েছে? প্রিমিয়াম ডিসকাউন্টও ক্লিয়ার, মানে এই ক্লাসের আগে যা যা লাগবে সবই হচ্ছে যে ক্লিয়ার। সো এখানে কোনো প্রশ্ন করার সুযোগ নেই। প্রিমিয়াম বা আমাদের হচ্ছে কি দেখতে হবে? ডিসকাউন্ট। ডিসকাউন্ট লিখে দিলাম জাস্ট, ডিসকাউন্ট COU ডিসকাউন্ট। আচ্ছা, আচ্ছা, তাহলে আমাদের আইডিয়াল যে আইডিয়াল বিপিআর লোকেশন হবে বা আইডিয়াল বিপিআর থাকবে সেটা হচ্ছে আমাদের কিল জোনের ভিতরে। তারপরে সেটা হচ্ছে আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট বা চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার পরে প্রিমিয়াম ডিসকাউন্ট জোনে। এখন ভাই প্রিমিয়াম ডিসকাউন্ট জোনে কি হবে? আমি এটা বলে দিই। ধরো আমাদের এই বিপিআরটা হচ্ছে ডিসকাউন্ট জোনে, ঠিক আছে? তার মানে কি এটা আমাদের বাইং অপরচুনিটি দেবে, নট সেলিং, ঠিক আছে? এই বিপিআরটা কি হবে? আমাদের বাইং অপরচুনিটি দেবে। আর যখন এটা প্রিমিয়ামে হবে, ওই বিপিআর আমরা এই যে বিপিআরটা মার্ক করলাম, এই যে বিপিআর করে এই যে বিপিআরটা ধরো মার্ক করছি, ঠিক আছে? 70, 72, দেখতে থাকো শুধু। ও হচ্ছে বাইচারে লিকুইড নিবেই নিবে। আচ্ছা, তো আমরা যে বিপিআরটা এখানে মার্ক করলাম, এটা আমাদের দেখতে হবে যে এটা আমাদের কোন জায়গায়। এই যে বিপিআরটা, এটা কোন জায়গায়? এটা হচ্ছে আমাদের প্রিমিয়াম জোনে, ডিসকাউন্ট জোনে। যদি প্রিমিয়ামে হয় তাহলে আমরা এখান থেকে সেল অপরচুনিটি খুঁজবো, যদি ডিসকাউন্টে হয় তাহলে বাই অপরচুনিটি খুঁজবো। তারপরে আমাদের আইডিয়াল লোকেশন। আরেকটা হচ্ছে যে কি লিকুইডিটি গ্র্যাব করছে কিনা, তার মানে এটা আরেকটা জায়গা, এটা হচ্ছে লিকুইডিটি গ্র্যাবের পরে। লিকুইডিটি গ্র্যাব, এতবার লিখে লিখে বানান মনে থাকে না কেন? লিকুইডিটি গ্র্যাব বানান কি? গ্র্যাব বানান কি রে ভাই? CRAB গ্র্যাব সম্ভবত, যাই হোক বুঝে নাও। আচ্ছা, যাই হোক, তো আমাদের আইডিয়াল বিপিআর লোকেশন কোথায় হবে? কিল জোনের পরে, কিল জোনের ভিতরে, তারপরে মার্কেট স্ট্রাকচার শিফট হওয়ার পরে, প্রিমিয়াম ডিসকাউন্ট জোন আইডেন্টিফাই করার পরে, আর একটা লিকুইডিটি গ্র্যাব করার পরে। লিকুইডিটি গ্র্যাব মানে আবার গুলাই ফেলো না, লিকুইডিটি সুইপ যেটা, ঠিক আছে? লিকুইডিটি হান্ট করা যেটা। আচ্ছা, তার মানে এই যে চারটা জায়গা, এই চারটা জায়গার কথা বললাম, কিল জোন, মার্কেট স্ট্রাকচার, প্রিমিয়াম ডিসকাউন্ট, লিকুইডিটি গ্র্যাব, এই চারটা মিলাই, এই চারটাই হচ্ছে আমাদের, এই চারটা কনফার্ম হওয়ার পরে বা এই চারটার ভিতরেই আমাদের হচ্ছে যে আইডিয়াল বিপিআর লোকেশনটা হবে, ঠিক আছে? আইডিয়াল বিপিআর লোকেশনটা হবে। আচ্ছা, বিপিআর কিভাবে কাজ করে? এখন বিপিআরটা কিভাবে কাজ করে? বিপিআর তো কাজ করে কিভাবে আমরা বুঝলাম। এখন মার্কেটের সিনারিওটা কি হয়? প্রথমে প্রাইস ফার্স্টে কি করে? ফার্স্ট টাইম একদম আমরা এখন ইয়ে করবো, মার্কেট সিনারিও আঁকাবো একটা। ভাবছিলাম দেখাবো না, মার্কেট সিনারিও। ফার্স্টে ধরো আমরা একটা বিপিআর, ধরো আমাদের এটা একটা জায়গা, আমরা ধরলাম সাপোজ এটা আমাদের বিপিআর, ঠিক আছে? এটা আমরা বিপিআর আইডেন্টিফাই করছি, এটা আমরা বিপিআর আইডেন্টিফাই করছি। ফার্স্টে আমরা হচ্ছে এটা
বিপিআর ধরো এটা আমার ডিসকাউন্ট জোনে আছে, আমরা এটা লিখলাম যে বিপিআর, এটা আমাদের বিপিআর। এখন বিপিআরটা কিভাবে হয় সেটা তো বুঝছোই। ধরো আমরা একবার ধরে নিলাম যে এটা আমাদের দুইটার কমন হচ্ছে যে একটা হচ্ছে যে এফবিসি জোন, যেটা আমাদের বিপিআর। ক্লিয়ার? এখন জি এটা হচ্ছে আমাদের বিপিআর। এখন এই বিপিআরটা মার্কেট ফার্স্ট টাইম কি করে, মার্কেট হচ্ছে যে সে পার্টটা কই, এই যে মার্কেট ফার্স্ট টাইম বিপিআরে আসে, ঠিক আছে? এই যে এইখানে যখন আসে বিপিআরে, ধরো এখান থেকে উপর থেকে আসছে, এখন তাহলে মার্কেট এই ফার্স্ট টাইম এখানে আসবে। এখানে আসার পরে একটা স্ট্রং কি করবে, রিজেকশন দেবে। এখান থেকে একটা স্ট্রং রিজেকশন, এখান থেকে একটা কি করবে, স্ট্রং রিজেকশন দেবে। বিপিআর যদি হাই টাইমে হয়, ঠিক আছে, বিপিআর যদি হাই টাইমে হয় তাহলে রিজেকশন বেশি শক্ত হবে, ঠিক আছে? বিপিআর যত হাই টাইমের বিপিআর হবে, বিপিআর তো এখন আমরা তো বলছি মানে বিপিআর হাই টাইমের হবে আবার কেমনে ভাই, মানে তুমি এফবিজি থেকে যে বিপিআরটা বার করছো সেই এফবিজিটা যদি লং টাইম ফ্রেমের হয় তাহলে বিপিআরটা হাই টাইম ফ্রেমের হবে, তাই না? তুমি যদি 10 মিনিটের বিপিআর, সরি 15 মিনিট বা 10 মিনিট বা 15 মিনিট 20 মিনিট 30 মিনিট 40 50 যা নিবা, বিপিআর তো সেই টাইম জোনেরই হবে। আমার কথাই ক্লিয়ার, বুঝতে পারছো? মানে এইগুলা বোঝো ভালো করে, মানে আমি কি বলতে চাচ্ছি এটা খুব সেন্সিটিভ, ঠিক আছে? বিপিআর তো বিপিআরই ভাই, কিন্তু বিপিআরটা তুমি কিভাবে নিচ্ছ সেটা তো ফ্যাক্ট, তাই না? বিপিআরটা তুমি কিভাবে নিচ্ছ এটা তো একটা সবচেয়ে বড় ফ্যাক্ট। ধরো বিপিআরটা তুমি নিচ্ছ এখন 1 ঘন্টার ক্যান্ডেল, ওর থেকে তুমি যদি 4 ঘন্টার বিপিআরটা 1 ঘন্টা ক্যান্ডেল নিচ্ছ, মানে তুমি 1 ঘন্টার এফবিজি মার্ক করে বিপিআর তৈরি করছো। এখন সেটা যদি তুমি 4 ঘন্টা টাইম ফ্রেমে করো তাহলে আরো স্ট্রং, যদি একদিনের করো আরো স্ট্রং। মানে তুমি যত বড় হাই টাইম ফ্রেমে হচ্ছে যে বিপিআর যত হাইজার টাইম ফ্রেমে হবে তাহলে এখান থেকে রিজেকশন পাওয়ার চান্স তত বেশি হবে, ঠিক আছে? আর যদি এখানে কনফ্লুয়েন্স থাকে মার্কেটের, তাহলে হচ্ছে যে অ্যাকুরেসি আরও ডাবল হয়। হ্যাঁ মাল্টিপল, আর যদি মাল্টিপল, ঠিক আছে, মাল্টিপল বিপিআর থাকে, মাল্টিপল বিপিআর কেমনে হবে, মানে একই জায়গায় ধরো আরো বিপিআর আসছে, ঠিক আছে, ওই সেম জায়গায় ওই পাশ থেকে আরো বিপিআর পড়ছে একই লেভেলে বিপিআর পড়ছে, তো মাল্টিপল বিপিআর যেখানে পড়ে তাহলে ওটা হচ্ছে ভেরি স্ট্রং জোন আমাদের জন্য, ঠিক আছে? মানে মানে সত্যি কথা বলতে কি, বিপিআর যত লং টাইমে হবে আর বিপিআর এর যত মাল্টিপল বিপিআর একসাথে হবে ওই জায়গাটা সব থেকে বেশি স্ট্রং হবে। তাহলে কি বিপিআর তাহলে একটা লেভেলের মতো মনে হচ্ছে না আমাদের? কিন্তু বিপিআর একটা কথা মনে রাখবে, বিপিআর কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স না। আমরা প্রথমের দিকে বলছিলাম যে সাপোর্ট রেজিস্ট্যান্স সব অর্ডার ব্লক কিন্তু হচ্ছে যে সাপোর্ট রেজিস্ট্যান্স না, তাই না? ওইটা সাপোর্ট রেজিস্ট্যান্সের মতো কাজ করে, কিন্তু তাই বলে যে অর্ডার ব্লক সাপোর্ট রেজিস্ট্যান্স না। আবার হচ্ছে যে সব এফবিজি কিন্তু হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স না, ওইখান থেকে মার্কেট ব্যাক করে বলে। তাহলে বিপিআর কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স না, বিপিআর হলো একটা ব্যালেন্স ডেলিভারি জোন, ঠিক আছে? ব্যালেন্স ডেলিভারি জোন, যেখান থেকে প্রাইসটা ডেলিভারি হয়, এইটা হচ্ছে বিপিআর। আচ্ছা, আমরা তাহলে বিপিআর দিয়ে ট্রেড করা একটা পুরো সেট আপ শিখে নিই, ঠিক আছে, যে বিপিআর দিয়ে কীভাবে ট্রেড নেবো। ধরো ফার্স্টে একদম কনসেপ্ট বুঝে নাও, স্ট্র্যাটেজি শিখতে চাইছিল না? দেখো ধরো এইটা আমাদের একটা মার্কেট, ফার্স্টে ধরো মার্কেটের এইটা আমরা ধরো দুইটা জিনিস মার্ক করলাম, ঠিক আছে? স্ট্র্যাটেজি কিন্তু, ঠিক আছে, বিপিআর বুঝলাম, বিপিআর কেমনে কাজ করে কিভাবে কি, এবার বিপিআর ট্রেডিং স্ট্র্যাটেজি শেখো। এটা আমাদের ধরো সেল সাইডের লিকুইডিটি, ঠিক আছে? আর এটা ধরো মার্কেটের একটা রেঞ্জ, এই সাইডে আছে আমাদের বাই সাইডের লিকুইডিটি, যেমন গোল্ডের বাই সাইডের লিকুইডিটি কত হচ্ছে যে 4483 বা হচ্ছে 84, এটা হচ্ছে বাই সাইডের লিকুইডিটি, ঠিক আছে? সেল সাইডের লিকুইডিটি এখন কত আছে দেখতে হবে। আচ্ছা, তো এখন ফার্স্টে আমাদের মার্কেটে মানে আমাদের কনটেক্সটটা কি, ঠিক আছে? আমরা এখন ধরো আমি তোমাকে বুলিশ বিপিআর একটা ট্রেড সেট আপ দেখাই, ঠিক আছে? আমরা ট্রেড সেট আপটা কি দেখাবো, বুলিশ ট্রেড সেট আপ, বুলিশ বিপিআর, ধরো একটু লিখে দিই, BULLISH bullish BPR সেট আপ বাই স্ট্র্যাটেজি, ঠিক আছে? আমরা বুলিশ একটা শিখলে তো অপরটা শেখা যাবে, তাই না? এমনি হয়ে যাবে। আচ্ছা, বুলিশ ট্রেডিং স্ট্র্যাটেজিটা কেমন হবে বিপিআর দিয়ে আমাদের? তো বিপিআর কি বুঝছি, আগে বলো যে বিপিআর নিয়ে যা কথা হলো, বিপিআর কি, বিপিআর কেমনে কাজ করে, বিপিআর কিভাবে মার্ক করে, বিপিআর অ্যাকুরেসি কোনটা কখন কেমন হবে, বা বিপিআর কেমনে কখন রিজেকশন দিতে পারে। তো এইগুলোর মধ্যে কোনো প্রশ্ন আছে কিনা সেটা বলো। না ভাই, তন্ময় ভাই হ্যাঁ বলেন। থাকেন, আমি একটু ফোন করবো এক জায়গায়। ওকে, তাহলে আপনি বের হয়ে যান, সমস্যা নেই। ওকে। আচ্ছা, তো আমরা হচ্ছে এখন বুলিশ বিপিআর ট্রেডিং স্ট্র্যাটেজি শিখবো। এখন তাহলে আমরা দেখবো যে কিভাবে আমরা ট্রেড করতে পারি। প্রথমে ধরো আমরা যেহেতু বিপিআর দিয়ে আমরা হচ্ছে বুলিশ ট্রেড সেট আপ দেখছি, তাহলে কি করতে হবে আমাদের, ফার্স্টে মার্কেটকে
সেল সাইডের লিকুইডিটি গ্র্যাব করতে হবে। এটা আমাদের কি বললাম, এটা আমাদের সেল সাইডের লিকুইডিটি, এটা হচ্ছে বাই সাইডের লিকুইডিটি, ঠিক আছে? এটা বিএসএল, এটা এসএসএল। আচ্ছা, এগুলোকে লিখে দিব। না আমার দরকার নেই, আপনি আচ্ছা জাস্ট লিখি। এটা হচ্ছে আমাদের সেল সাইডের লিকুইডিটি, এসএসএল, সেল সাইড লিকুইডিটি। এটা হচ্ছে আমাদের বাই সাইড লিকুইডিটি, সেল সাইড লিকুইডিটি। তাহলে আমরা যদি বুলিশ ট্রেড সেটআপ সাজাই বিপিআর দিয়ে, তাহলে আমাদের ফার্স্টে কি করতে হবে, মার্কেটকে ফার্স্টে আমাদের এভাবে আসতে দিতে হবে, এভাবে আসতে দিতে হবে। আসতে দেওয়ার পরে মার্কেটকে কি করতে হবে, আমাদের সেল সাইডের লিকুইডিটিটা নিচে দিতে হবে, ঠিক আছে? সেল সাইডের লিকুইডিটিটা নিচে দিতে হবে, যে এই যে এখানে আসবে, আসার পরে সেল সাইডের লিকুইডিটিটা গ্র্যাব করবে, সেল সাইডের লিকুইডিটা নেবে। আমরা যখন বললাম সেল সাইডের লিকুইডিটা নেবে, তারপরে কী হবে, অবশ্যই মার্কেটের স্ট্রাকচার চেঞ্জ হতে হবে বা চেঞ্জ অফ ক্যারেক্টার হতে হবে। যদিও মার্কেট স্ট্রাকচার বা চেঞ্জ অফ ক্যারেক্টার ধরতে গেলে বা করতে গেলে মার্কেটের খুব বেশি প্যারা খাইতে হয়, তারপরে এটা একটু বুঝলে কি হয়, এক্সট্রা কনফার্মেশন পাওয়া যায় মার্কেটে, ঠিক আছে? আচ্ছা, এবার ধরো আমরা এবার লিকুইডে গ্র্যাব হয়ে গেছে, তারপর মার্কেটের উপরে যাবে, আবার ধরো এখানে ডিসিশন খায়, আবার সুন্দর করে ওপরে যাওয়া শুরু হয়েছে, ঠিক আছে? ওপরে যাওয়া শুরু হয়েছে মার্কেট। আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট কখন হবে বলো তো? মার্কেট স্ট্রাকচার শিফট কখন হবে, যখন আমাদের যদি কি থাকে, এটা একটা কি হচ্ছে লোয়ার লো, একটা কি হায়ার লো, করতে করতে নামছে ডাউন ট্রেন্ডে, তাই না? তাহলে কি, যখন হায়ার লোটাকে ব্রেক করে দেবে মার্কেট, লোয়ার লো না কিন্তু ভুল, ওইখানে ভুল হয়, লোয়ার লো না কিন্তু, যখন হায়ার লোটাকে ব্রেক করে তখন আমরা কি পাবো, মার্কেটে আমাদের স্ট্রাকচার শিফট পাবো, ঠিক আছে? আমরা বুঝবো যে মার্কেট বুলিশ হয়েছে, ঠিক আছে? বুলিশ ট্রেন্ডে কনভার্ট হয়েছে। তো আমরা ধরো এই পর্যন্ত দেখলাম যে মার্কেট হচ্ছে যে, এই পর্যন্ত আমরা রাখলাম যে আমরা পাই গেলাম যে মার্কেট হচ্ছে যে মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে। এখানে আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট, ধরো এটা আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট, ধরো সাপোজ যে এটা আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট, এখান থেকে ধরলাম আমরা মার্কেট, এটা আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে, এটা আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট এমএমএস। লিখে দিচ্ছি, শেষে একটি স্ক্রিনশট মারিয়ে নিও। এটা আমাদের এমএমএস, মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে। এখন আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে ডিসকাউন্ট জোনে আছে কিনা আইডেন্টিফাই করা। তাহলে ডিসকাউন্ট জোনে আছে কিনা আইডেন্টিফাই করার জন্য আমরা কি করব, ফিবোনাকি রিট্রেসমেন্ট নিব। তারপরে আমরা মার্কেটের এই লো থেকে মার্কেটে ধরো প্রিভিয়াস হাই পর্যন্ত, ঠিক আছে? আর প্রিভিয়াস যেখান থেকে হাই আছে, ধরো যে প্রিভিয়াস হাই এই পর্যন্ত ধরো আসছে, তো ওই পর্যন্ত আমরা দেখবো যে এটা আমাদের হচ্ছে যে এই যে জায়গাটাকে আমরা পাচ্ছি, এই জায়গাটা আমাদের কি জোনে আছে, ডিসকাউন্ট জোনে আছে না কি জোনে আছে, ঠিক আছে? ধরো আমাদের কি জোনে আছে সেইটা। আচ্ছা, তো একটা জিনিস বলতে ভুলে গেলাম, যেহেতু বিপিআর দিয়ে আমরা ট্রেড করছি, বিপিআর ট্রেড সেটআপ সাজাচ্ছি, তার মানে কি বিপিআর তো আমরা এই অলরেডি মার্কেট স্ট্রাকচার শিফট যখন হয়েছে ডাউন ট্রেন্ড থেকে এই এমএমএস এর দিকে যাচ্ছে, আসল জিনিসটা ভুলে গেছি, আমরা বুঝে গেলাম যে ডিসকাউন্ট জোনে আছে। এটা বলার আগে আরেকটা জিনিস বলতে হবে, সেটা হচ্ছে যে আমরা যখন মার্কেট ডাউনে ছিল, ডাউনে যাওয়ার পরে এখন উপরের দিকে যখন যাওয়া শুরু করছে, তার মানে কি বিপিআর পাইলে আমরা এই জায়গাটার মধ্যেই পাবো যত দূরের মধ্যে গেছে, তাই না? বোঝো আমার কথা, আমার কথা ক্লিয়ার বুঝতে পারছো? হ্যাঁ সাউন্ডে সমস্যা? না না ভাই একদম clear। আচ্ছা, তাহলে আমার কথাটা ভালো করে বলছো। তার মানে এখন তো আমরা কি করলাম, প্রথমে সেল সাইডের লিকুইডিটি হয়েছে, মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে, উপরের দিকে যাচ্ছে, আমরা দেখলাম যে উপরের দিকে যাচ্ছে। তার মানে কি এইখানে যদি কোনো এফবিজি থাকে আর এইখানে যদি কোনো এফবিজি থাকে, তাহলে এই দুই এফবিজি মিলে কি হচ্ছে, আমাদের এখানে বিপিআর পাচ্ছি আমরা, তাই না? বা এইখানে কোনো এফবিজি আছে, এখানে কোনো এফবিজি আছে, এই দুইটা মিলে কি আমরা বিপিআর পাচ্ছি। তো আমরা তো ভাই মার্কেটটা অ্যাকচুয়ালি এমন হবে না আমি যেমন আঁকাইছি, তাই না? এমন হয়েছে মানে যে এমন আঁকাইছি মানে এমন এইখান থেকে এসে এতটুকু যাবে এমন না। ধরো এই দুইটা জায়গার মধ্যে আমাদের কমন কি আছে, বিপিআর আছে, বা ধরলাম যে এই দুটো জায়গার মধ্যে আমাদের কমন কি আছে, এফবিজি আছে। এটা হচ্ছে ডাউন সাইডে এফবিজি, এটা হচ্ছে বাই সাইডে এফবিজি। তাহলে এই যেখানে আমাদের কমন হচ্ছে যে কত মিনিট হলো, যেখানে হচ্ছে আমাদের কমন এফবিজি আছে দুইটা, সেটা আমার বিপিআর মার্ক করে শিখছি। ধরো সাপোজ আমরা যে কোনো এক জায়গায় ধরলাম বিপিআর আছে আমাদের এখানে, বিপিআরটা পাইছি আমরা, বিপিআরটা প্রথমে নিয়েছিলাম, আমি কেটে দিচ্ছি, এইটা এখানে ধরলাম যে ধরো এটা আমাদের বিপিআর, এই দুটারই হচ্ছে কমন জায়গা। এখানে ধরো আমাদের হচ্ছে যে ধরো এই দুইটার কমন জায়গায় আমাদের কি হয়েছে, একটা বিপিআর পাইছি, মানে দুইটা এফবিজির ওভারল্যাপ পাইছি। অবশ্যই আমি বলছি কিন্তু বিপিআরটা যতটা সম্ভব হচ্ছে লম্বা টাইম ফ্রেমে নিব, মিনিমাম 4 ঘন্টা, মনে থাকবে, মিনিমাম 4 ঘন্টা। আচ্ছা, তাহলে আমরা এবার দেখলাম যে আমরা এবার ডিসকাউন্ট জোন, এবার আমরা দেখবো যে মার্কেট ডিসকাউন্ট জোনে আছে না প্রিমিয়াম জোনে আছে। দেখার জন্য কি করব, ফার্স্টে আমরা যেটা করলাম, ধরো আমরা দেখলাম যে এবার মার্কেট 0.5 এর নিচে আছে ডিসকাউন্ট জোন, তার মানে কি আমরা এখান থেকে কি করব, বাই প্ল্যান করব, তাই না? বাই প্ল্যান করব। আচ্ছা, আমাদের ফিবোনাকির কাজ শেষ। এবার আমরা দেখব যে কিল জোন দেখব। এখন মার্কেটটা হচ্ছে যে
লন্ডন বা নিউ ইয়র্ক কিল জোন, এই সময়টায় আমরা চেষ্টা করব হচ্ছে যে এন্ট্রিটা নেওয়ার, বা মার্কেট এখন কোন কিল জোনে আছে এটা আমাদের বোঝার চেষ্টা করতে হবে, ঠিক আছে? তার মানে কিল জোনও ইম্পর্টেন্ট, তাই না? কিল জোনও ইম্পর্টেন্ট, কিল জোন তো শেখানো হয়েছে ভাই। আহ, জি এখন হচ্ছে যে কিল জোনটা আমাদের দেখা হইলো যে আমরা ধরলাম যে সাপোজ এটা এখন লন্ডন কিল জোনের মধ্যে, এই এই সময় যখন মার্কেট আমরা ট্রেডটা খুঁজছি, এই সময় ধরো মার্কেট লন্ডন কিল জোনে আছে বা নিউ ইয়র্ক কিল জোনে আছে। তো এখন এন্ট্রিটা আমাদের কেমনে হবে? প্রাইস রিটেস্ট করে বুলিশ যে বিপিআর তৈরি হয়েছে, এই যে বিপিআরটা, এই বিপিআরটা, ঠিক আছে, এই যে বিপিআরটা, এই বিপিআরটা আমাদের কি হয়েছে বুঝছো? এখন এই যে বিপিআরটা তৈরি হয়েছে, এটা কিন্তু আমাদের বুলিশ একটা ট্রেড সেটআপের জন্য বিপিআর তৈরি হয়েছে, ঠিক আছে? কথার উত্তর দাও। জি ট্রেড সেটআপের জন্য তৈরি হয়েছে, তার মানে কি মার্কেট ধরো হচ্ছে যে তুমি হচ্ছে তোমার কত মিনিট এন্ট্রি নিছো, ধরো তুমি সাপোর্ট 5 মিনিট এন্ট্রি নিছো বা 1 মিনিট নিছো, বা হচ্ছে তোমার এন্ট্রি মডেল অনুযায়ী, তোমার এইটা বিপিআর এ যখন রিজেকশন করে, ঠিক আছে, এই যে বিপিআর এই মার্কেট স্ট্রাকচার এখানে যাওয়ার পরে যখন হচ্ছে নতুন করে আবার ব্যাক আইসে এইখান থেকে এন্ট্রি হবে না, কিন্তু মার্কেট স্ট্রাকচার দেখছি বুঝলে, এই জায়গায় যখন আসবে, ঠিক আছে, এই জায়গায় যখন আসবে, এখন আমাদের কথা আছে, আমাদের কথা হচ্ছে যে আমরা জাস্ট এখন বিপিআর ট্রেডিং স্ট্র্যাটেজি শিখছি। আচ্ছা ওটা না বলি এখন, ঠিক আছে, আমরা জাস্ট বিপিআর ট্রেডিং স্ট্র্যাটেজি শিখছি, ঠিক আছে? আমরা পরে ওটা নিয়ে আইডেন্টিফাই করছি বা পরে ওটা নিয়ে কথা বলছি। তো আমরা যখন মার্কেট আবার বিপিআর এ আসবে তখন আমাদের এইখান থেকে আমাদের ট্রেড এমন হবে। এখন আমাদের টার্গেটটা হবে কত দূর আর স্টপ লসটা হবে কত দূর? ভাই অবশ্যই এইখান থেকে রিজেকশন দেখতে হবে যে বিপিআর তুমি যে টাইম ফ্রেমে ট্রেড নিচ্ছ, সেটা 5 মিনিটের হোক, 1 মিনিটের হোক, 10 মিনিটের হোক, 20 মিনিটের হোক, 30 মিনিটের হোক, সেই জায়গায় কিন্তু তোমাকে রিজেকশন দেখতে হবে, ঠিক আছে? অবশ্যই তুমি মিনিমাম 5 মিনিটের ক্যান্ডেলে হলেও রিজেকশন দেখবে, যেখান থেকে রিজেকশন খাচ্ছে কিনা বিপিআর থেকে, ঠিক আছে? 5 মিনিটের রিজেকশন দেখতে হবে আমাদের, 5 মিনিটের কি করতে হবে? রিজেকশন দেখতে হবে, বা আমাদের এন্ট্রি মডেল আছে সেই অনুযায়ী রিজেকশন দেখতে হবে। আচ্ছা, স্টপ লস কোথায় দেবো আমরা? আমরা তো এখন বাই প্ল্যান করছি, তাই না, লং পজিশন। আমাদের স্টপ লসটা হবে হচ্ছে বিপিআর এর নিচে। এই যে এখানে আমি খুব ছোট করে বিপিআর আঁকাইছি ভাই, বিপিআরটা কিন্তু ছোট হবে না, যেহেতু আমরা বলছি যে স্ট্রং এফবিজি হবে, তাহলে এফবি যখন স্ট্রং হবে, এফবিজি অনেক বড় বড় হয়, তাই না? এফবিজি অনেক বড় বড় হয়, তো বিপিআরটাও তো কি হবে, দুইটার ওভারল্যাপ করলে মোটামুটি বড়ই তো হবে, তাই না? জাস্ট আমরা সিনারিও দেখাচ্ছি, জাস্ট সিনারিও বুঝাচ্ছি আমরা জাস্ট, ঠিক আছে? এইভাবে বুঝে নেওয়া হচ্ছে যে বিপিআর তো ছোট হবে, ঠিক আছে? বিপিআর তো হলে বড়ই হবে, কারণ এফবি যখন স্ট্রং এফবিজি নেবো, দুটো এফবিজি মোটামুটি ভালো জায়গায় তো কভার করবে, এটা বড় লেভেলই তো হবে। তো আমাদের স্টপ লস কোথায় থাকে? প্রথম কথা স্টপ লসের, স্টপ লস মূল ফ্যাক্টর, স্টপ লসটা দেবো আমরা হচ্ছে যে বিপিআর এর এখান থেকে তো আমরা ট্রেড হবে বিপিআর এর থেকে, ঠিক আছে? আমাদের স্টপ লসটা হবে বিপিআর এর একটু নিচে, অর্ডার ব্লকের মতোই। আর আমাদের টার্গেট হবে কোথায়? আমাদের টার্গেট হবে কোনো 1:3 বা এইগুলা তুমি যদি মনে করো তুমি নিতে পারো, ঠিক আছে? সেটা হচ্ছে তোমার একান্ত ব্যক্তিগত বিষয়। বাট কথা হচ্ছে যে আমরা এই তুই যা আমরা ট্রেড করব হচ্ছে যে অনেক বড় পজিশনের জন্য। আমাদের এখানে ছোট কোনো খেলার দরকার নেই, আমরা যেহেতু একটা ট্রেড নিব ওইটা একটা বড় নিব। সো আমরা সবসময় চেষ্টা করব যে সেটা যত রেশিও যতই হোক, আমরা এখানে চেষ্টা করবো নিয়ারেস্ট আমাদের কাছের যে সবচেয়ে কাছের যে হচ্ছে বাই সাইড লিকুইডিটি আছে, ঠিক আছে? ধরো আমাদের এই ধরো আমরা ভাবলাম যে এটা বাই সাইড লিকুইডিটি আছে, ক্র্যাপ হয় না এখনো, নিয়ারেস্ট যে বাই সাইড লিকুইডিটি আছে এই পর্যন্ত আমরা টার্গেট রাখলাম, ঠিক আছে? এটা 1:4 হতে পারে বা 1:, যা হলো ধরো এখানে হচ্ছে 1:4 এর একটু বেশি হচ্ছে। এখন আমরা সর্বোচ্চ মিনিমাম আমাদের যে নেক্সট মানে একদম কাছের যে হচ্ছে বাই সাইড লিকুইডিটি আছে, তার মানে কি এখানে বুঝতে হলে আমাদের বাই সাইড লিকুইডিটি বোঝা লাগবে। মানে দেখো ভাই, প্রত্যেকটা জিনিসের সাথে কানেক্টেড, ঠিক আছে? প্রত্যেকটা ফরেক্স তো সহজ না, প্রত্যেকটা জিনিসের সাথে কানেক্টেড। তাইলে আমি ভাবি মাঝে মাঝে যে বাংলাদেশের সর্বোচ্চ যে কোর্স, মানে বাংলাদেশের কোর্স ব্যবসায়ী বলছি না, যে বাংলাদেশের সর্বোচ্চ তাকে ফরেক্স ট্রেডার ধরা হয়, তার কোর্স হয় 18টা ক্লাস হয়, মানে তার 18টা ক্লাস হয়, 1 মাসে 18টা ক্লাস হয়, সর্বোচ্চ কোর্স মানে ফরেক্স ট্রেডার যাকে এখন পর্যন্ত ধরা হয় হাইফার। অবশ্যই বুঝতে পারছো। তো তাহলে 18 দিনে কেমনে সম্ভব হয় আমার তো মাথায় ঢোকে না 18টা ক্লাসে। আচ্ছা, তো আমাদের টার্গেট হবে মিনিমাম বাই সাইড লিকুইডিটি, ঠিক আছে, বা প্রিভিয়াস হাই বা লিকুইডিটি পুল। তাহলে আমাদের টার্গেট হবে কোন জায়গায়? টার্গেটের জায়গায় কয়টা? 3টা, দরকার নোট করবা। নিয়ারেস্ট বাই সাইড লিকুইডিটি, ভাই স্টপ লস যেমন ফ্যাক্টর, টার্গেটটাও তেমন ফ্যাক্টর, সঠিক জায়গায় টার্গেট দেওয়া, নাহলে দেখা গেলো যে মার্কেট দূর গেছে যায় ঘুরে চলে আসছে,
তখন তো বিপদ আবার, জি ভাই। তাই না? সো আমার টার্গেটটা কোথায় হবে? টার্গেটটা হবে বাই সাইড লিকুইডিটি, সবচেয়ে কাছের বাই সাইড লিকুইডিটি কম করে, বা প্রিভিয়াস হাই, মার্কেটে প্রিভিয়াস হাই আছে ওইটা, বা লিকুইডিটি পুল। লিকুইডিটি পুল কি? এটাও তো বুঝাইছি, মানে যেখানে সবচেয়ে বেশি লিকুইডিটি জমে থাকে, তাই না? ট্রেন লাইনের কাছে, এই যে ট্রেন, এটা যদি ট্রেন লাইন দিয়ে ধরি আমরা, তাহলে এই যে ট্রেন লাইন হচ্ছে না, এই জায়গাগুলোতে কি সবচেয়ে বেশি লিকুইডিটি জমে আছে? লিকুইডিটি পুল, সাপোর্ট রেজিস্ট্যান্স সবচেয়ে বেশি লিকুইডিটি জমে থাকে, বলছিলাম এগুলা। সাপোর্ট রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন, তারপর তোমার ধরো যেই মানে রিটেলারদের ট্যাপ করা যায় যেখানে, Concentration যেখানে বেশি হুম, হয়েছে আর কি। যেখানে তো রিটেলারদের সবচেয়ে বেশি ট্যাপ করা যায়, রিটেলার যেখান থেকে এন্ট্রি নেয় সেই জায়গাটায় সব থেকে বেশি লিকুইডিটি জমে থাকে। তার মানে কি, আমাদের লিকুইডিটির পুলটা আমাদের টার্গেট থাকবে, অথবা প্রিভিয়াস হাই টার্গেট থাকবে, বা নিয়ারেস্ট বাই সাইড লিকুইডিটি, বা তিনটা মিলাই যদি একসাথে টার্গেট তৈরি করা যায় তাহলে আবার ভালো হয়। এটা হচ্ছে আমাদের কি বুলিশ বিপিআর ট্রেডিং সেটআপ বা স্ট্র্যাটেজি। কাহিনী শেষ। এবার বেয়ারিশটা কি? বেয়ারিশটা সম্পূর্ণ উল্টা। ফার্স্টে আমাদের কি করতে হবে মার্কেটে, বলো তো, বলো একটু শুনি। ফার্স্টে আমাদের মার্কেট ধরো এখান থেকে গেছে, এবার আমরা হচ্ছে Bearish তো উপর থেকে। বিয়ারিশটা দেখাচ্ছি, এটা তো উপর থেকে। নতুন করে আর লিখলাম না যে বিয়ারিশ, ঠিক আছে? জাস্ট উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, ঠিক আছে? জাস্ট বুঝাচ্ছি বিয়ারিশ কি হবে। ফার্স্টেই আমাদের কি করতে হবে, সময় নষ্ট হবে কথা বোঝানোর জন্য, তারপরে দেখাই। আমাদের বাই সাইডের লিকুইডিটি গ্র্যাব করতে হবে, হ্যাঁ। বাই সাইড লিকুইডিটি গ্র্যাব করতে হবে। তারপরে মার্কেটের কি করতে হবে, মার্কেটে তারপরে ইয়ে করতে হবে, এখানে একটা মার্কেট স্ট্রাকচার শিফট তৈরি করতে হবে, ঠিক আছে? মার্কেট স্ট্রাকচার শিফট তৈরি করতে হবে, মার্কেট স্ট্রাকচার শিফট তৈরি করতে হবে। চলে গেছে এদিকে, যাই হোক, মার্কেট স্ট্রাকচার শিফট তৈরি করতে হবে। ধরো মার্কেট স্ট্রাকচার শিফট তৈরি করতে হলে কি করতে হবে এবার, বলো তো? কি বলে? হায়ার হাইকে ভাঙতে হবে। হায়ার সরি, হাইকে না, হায়ার লোকে ভাঙতে হবে। হায়ার লোকে ভাঙতে হবে। হায়ার লোকে যদি হ্যাঁ, ভাঙে higher low কে ভাঙতে হবে। তখন হবে হচ্ছে আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট। আচ্ছা যাই হোক, ওদিকে চলে যাচ্ছে প্রাইজেরও কারণে, এখানে প্রাইস আছে তো সরে যাচ্ছে। কিরে নিচ্ছে না কেন এখানে, আর কাহিনী কি? আচ্ছা, তো আমরা হচ্ছে যে এবার কি করবো, সেল সাইডের জন্য বাই সাইডে লিকুইডিটি নিতে হবে। তার মানে কি, বিয়ারিশ ট্রেডিং এর জন্য, বিয়ারিশ ট্রেড সেট আপ করার জন্য কি করতে হবে, বাই সাইডের লিকুইডিটি নিতে হবে, আর বুলিশের জন্য সেল সাইডের লিকুইডিটি নিতে হবে। ক্লিয়ার? আচ্ছা, নিলেও তারপর আমরা মার্কেট স্ট্রাকচার শিফট দেখবো। এখন আমরা দেখতে হবে যে এটা প্রিমিয়াম জোনে আছে কিনা। শোনা যাচ্ছে আমার কথা? জি জি। আমরা এতক্ষণ দেখছিলাম কি, যে মার্কেট ডিসকাউন্টে আছে কিনা, এবার দেখতে হবে কি, যে মার্কেট হ্যাঁ, প্রিমিয়াম জোনে আছে কিনা। ঠিক আছে? ক্লিয়ার? জি ভাই, ঠিক। ফিবোনাচিতে দেখতে। আমি আরও একবার বলে দিই, প্রথমে বাই সাইডের লিকুইডিটি নিতে হবে, তারপর মার্কেট স্ট্রাকচার শিফট দেখতে হবে, তারপর এটা প্রিমিয়াম জোনে আসছে না ডিসকাউন্ট জোনে আসছে সেটা দেখতে হবে। মার্কেট যখন অন্যদিকে স্ট্রাকচার শিফট হবে ওই সময়টার মধ্যে আমাদের কি তৈরি হবে, আসল জিনিস যেটা জি। বিপিআর, এখানে ধরো আমাদের বিপিআর, এটা- এটা আমাদের বিপিআর। হ্যাঁ। তারপরে আমরা হচ্ছে প্রিমিয়াম জোনে আছে নাকি কনফার্ম হব, যেটা প্রিমিয়াম জোনে আছে কিনা। তারপরে আমরা হ্যাঁ। কিল জোন কনফার্ম হব, ঠিক আছে? যে কোন কিল জোনে আছে। তাহলে এন্ট্রি কি, এন্ট্রি প্রাইস রিটেস্ট করে, এই যে প্রাইস যখন রিটেস্ট করবে, রিটেস্ট করে যখন বিপিআর এ যাবে, ঠিক আছে? এইখান থেকে আমাদের এন্ট্রি হবে। ঠিক আছে। আর নতুন করে দেখাচ্ছি না। তাহলে স্টপ লস কোথায় হবে আমাদের এবার বলো তো? এবার হবে যে নেক্সট ইয়েতে হায়ার লো, Stop loss। কি বল, লোয়ার লোতে স্টপ লস কোথায় হবে? স্টপ লস হবে হচ্ছে, সরি, স্টপ লস হবে আগে এই যে বিপের একটু পরে, মানে হ্যাঁ, বিপিআর এর BPR একটু উপরে। একটু পরে। আর টার্গেট হবে কোথায়? আর এই যে লোয়ার লোতে, নেক্সট লোয়ার লো, এই যে এখানে টার্গেট হবে আমাদের ও, সেল সাইড লিকুইডিটি সর্বোচ্চ, ঠিক আছে? সর্বোচ্চ টার্গেট হবে জি জি, সেল সাইড লিকুইডিটি বা প্রিভিয়াস যে লো আছে। সেল সাইড লিকুইডিটি পর্যন্ত। হ্যাঁ। তাহলে এইখানে আমরা যদি এইভাবে একটা ট্রেড পাই, এটা রেশিও হবে 1:8 প্লাস 1:9, ঠিক আছে? আমরা এমন ট্রেডই খুঁজবো, আমাদের টার্গেট থাকবে এমন ট্রেড করার, ঠিক আছে? সেটা 2 দিন লাগুক বা 3 দিন লাগুক। আচ্ছা, জি ভাই। এখন এইখানে সবথেকে বড় কনফিউশনের জায়গা, আচ্ছা বিপিআর কি, বিপিআর সব কিছু ক্লিয়ার, আশা করি বিপিআর কিভাবে ট্রেড করতে হবে ক্লিয়ার, তাই না? জি আমি তো প্রতিদিন জি ভাই। আমি হচ্ছে মার্কেটের মধ্যে যাই, দেখাই দিই, মানে
একদম এইখানে যাই দেখাই দিতে পারবো আমরা কীভাবে মার্কেটে খুঁজে একদম এন্ট্রি মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে, তারপর হচ্ছে যে প্রিমিয়াম জোনে আছে কিনা ডিসকাউন্ট। তুমি আমার প্রত্যেকটা ক্লাসে দেখো যে আমি একদম মার্কেট থেকে হচ্ছে তোমাকে একদম ট্রেড সেট আপ বাইর করে দিই দেখাই দিতেছে 1:3 হয়েছে বা আমাদের ট্রেড সেট আপ ফেল হয়েছে, দেখাই দিই তো। কিন্তু আজকে জি এটা জি তোমার হোমওয়ার্ক, ঠিক আছে? এটা জি হচ্ছে ভাই। তোমার আচ্ছা হোমওয়ার্ক যে তুমি বিপিআর মার্ক করে আমাকে দেখাবা। দেন বিপিআর দিয়ে একটা ট্রেডিং সেট আপ বানাবা 2 সাইডেরই, দিয়ে হচ্ছে সেটা যে টার্গেট হিট করছে, ঠিক আছে, সেইটা নিয়ে জি স্ক্রিনশট ভাই। দিয়ে আমাকে দেখাবা। এটা তোমার বাড়ির কাজ। প্রত্যেক ভাই ভিডিওতে এটা কত কোন ইয়েতে টাইম ক্যান্ডেল মানে কত আওয়ারে দেখবো ভাই? সেটা তোমার টানা ইচ্ছে, পুরো আওয়ারেই? তোমার ইচ্ছে, আচ্ছা তোমার ইচ্ছে। এটা ধরো ওকে তোমার জন্য হোমওয়ার্ক, ঠিক আছে? প্রতিদিন তো আমি সব ট্রেড মানে আমার আচ্ছা এইটা তোমাকে বলি না, প্রত্যেকটা ভিডিওতে আমি দেখবা যে অর্ডার ব্লক, ফেয়ার গ্যাপ যত ভিডিও আছে সবগুলোতে আমি হচ্ছে যে প্রত্যেকটা ট্রেড এই বোঝানোর পরে আমি হচ্ছে একদম লাইভ মার্কেটে হ্যাঁ ট্রেডটা দেখাই দিই। বাট তোমাকে নিজে একটু খুঁজতে হবে, কারণ এই বিষয়টা হচ্ছে যে যদি সবসময় দেখেই যাই তাহলে তার হলো না, তাই না? হ্যাঁ নিজে একটু বের যে করতে মানে হবে। ইন্ডি নিজেকে বের হুম, করাটাই তো সবচেয়ে বড় সবচেয়ে বড় কথা তাই না? মার্কেটে, লাইভ মার্কেট নিজেকে বের করাটাই সবচেয়ে বড় কথা। এখন হ্যাঁ এখানে সবচেয়ে বড় প্রশ্ন যেটা আসছে, বিপিআর আর এফবিজির মধ্যে পার্থক্যটা কি? ঠিক আছে, আমি ছোট্ট করে বলে দিই। গঠন কি? একদিকের ইমব্যালেন্স, ঠিক আছে? আর বিপিআর কি? দুই দিকের ইমব্যালেন্স। দুই দিকে আমরা কিন্তু হুম বিপিআর আর এফবিজির মধ্যে পার্থক্য কি বলছি মাথায় রাখবো, কারণ অনেক সময় গুলাই যাবে মার্কেটে গেলে। রিজেকশন কি? জি জি এইটা জাস্ট হচ্ছে যে এফবিজি যে রিজেকশনটা আসে এটা হচ্ছে রিট্যাক ফিল, ঠিক আছে? এফবিজি তো ফিল হয়, তাই না? এফবিজি তো ফিল হয়। হ্যাঁ আর এটাকে বিপিআরকে স্ট্রং রিজেকশন জোন হিসাবে কাজ করে। আচ্ছা, তাহলে জি আমাদের যে হচ্ছে যে এফবিজ এটা কি রিপেবিলিটি, ঠিক আছে? এখানে যে রিপেবিলিটি আসছে এটা হচ্ছে মিডিয়াম, ঠিক আছে? আমাদের যে প্রবাবিলিটি আছে বা যাই বলো এটা হচ্ছে কি মিডিয়াম লেভেলের। আর বিপিআর যেটা সেটা হচ্ছে হাই প্রবাবিলিটি, ঠিক আছে? আচ্ছা, জি ইনস্টিটিউশনাল ইউজ কেমনে হয় এখানে, মানে এই দুইটা জায়গায় ইনস্টিটিউশনাল ইউজ কেমনে হয়? এফবিজিতে ইনস্টিটিউশনাল ইউজটা হয়েছে এক্সিকিউশনের জন্য, ঠিক আছে? আর বিপিআরে হয় হচ্ছে রিব্যালেন্সিং এর জন্য, ব্যালেন্সটাকে আবার জি রিব্যালেন্সিং জি করার জন্য বিপিআর থেকে ইনস্টিটিউশন ব্যবহার করে। এখন আমাদের জি আর একটা ট্রেনিং কনসেপ্টে আসি আমরা বিপিআর এর। আচ্ছা, বিপিআর তো আমরা দেখলাম নর্মালি, যদি আমরা এর সাথে আরো কিছু অ্যাড করতে পারি তাহলে আমাদের ট্রেডিং সেটআপে একটু মশলা যদি অ্যাড করি তাহলে ট্রেডিং সেটআপটা আরো বেশি স্ট্রং হবে না? জি ভাই আচ্ছা, এখন যদি আমাদের এই ট্রেডিং সেটআপে সবচেয়ে শক্তিশালী করতে হয় তখন বিপিআর এর সাথে আমরা কয়েকটা জিনিস আনবো, নোট করে রাখো দরকার হলে, ভিডিও তো থাকছেই। জি বিপিআর এর সাথে আমরা অন্য অন্য কনসেপ্টগুলোকে যদি কনফিউশন করতে পারি, ঠিক আছে, কনফিউশন করতে পারি, ঠিক আছে, মিলাইতে পারি, তাহলে আমাদের অ্যাকুরেসি ডাবল হবে, প্লাস সবচেয়ে 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 শক্তিশালী বিপিআর ট্রেডিং সেটআপ তৈরি হবে, ঠিক আছে? এর সাথে জি বিপিআর এর সাথে যদি কি কি থাকলে সবচেয়ে শক্তিশালী হয় বিপিআর, আমি সেগুলো বলি। ফার্স্ট, অর্ডার ব্লক। লিখবো নাকি? আচ্ছা ওবি, তারপরে জি বেকার ব্লক, বিবি, তারপরে কিল জোন, তারপরে কি লাগে যেন, হুম, ডিস্ট্রিবিউশন, যেটা মার্কেট ডিস্ট্রিবিউশন ফেজ, পিও থ্রির, এই যে পিও থ্রি ঠিক শিখছিলাম মনে আছে? পিও থ্রি, পাওয়ার অফ থ্রি, অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন, মনে আছে আগের ক্লাসগুলোতে? ঠিক আছে, এইখানে যে ডিস্ট্রিবিউশন ফেজটা থাকে, ঠিক আছে, এই ডিস্ট্রিবিউশন ফেজটা যদি মিলাইতে পারি। আর একটা জিনিস যেইটা আমি তোমাকে এখনো শিখাইনি বাট আমার চ্যানেলে আমি কয়েকবার হচ্ছে শেয়ার করছিলাম বা হচ্ছে বলছিলাম, সেটা হচ্ছে এসএমটি ডাইভারজেন্স নামে আমি একটা জিনিস বলছিলাম, মনে আছে? এসএমটি ডাইভারজেন্স, ওই যে একটার সাথে একটা যে ডাইভারজেন্স মিলাই থাকে, একটা কারেন্সির সাথে একটা কারেন্সির যে মিল, মনে আছে? এসএমটি ডাইভারজেন্স দেখবো চ্যানেলে দেওয়া আছে। এসএমটি ইউটিউব চ্যানেলে না, এমনি টেলিগ্রাম চ্যানেলে পাবলিকের জি দেওয়া আছে, দেখবো যে এসএমটি আচ্ছা ভাই এইটা ডাইভারজেন্স। মনে হয় একটু আচ্ছা, আমি বুঝাই দেবো, এটা নিয়ে ক্লাস নেব, সমস্যা নাই। জি এসএমটি ডাইভারজেন্স এটা মানে একটার সাথে আরেকটার যে হচ্ছে মিল বা হচ্ছে একটা কারেন্সির সাথে একটা কারেন্সির চলার যে ধরন একসাথে চলে, এইটা। আর একটা হচ্ছে প্রিমিয়াম ডিসকাউন্ট জোনের কথা অলরেডি বলেই ফেলছে, আর নতুন করে না লিখি। তো এই জিনিসগুলো যদি আমরা মিলাইতে পারি তাহলে আমাদের ট্রেডিং সেট আপ বিপিআর সব থেকে শক্তিশালী হবে। এখানে আমরা সবচেয়ে যেই ভুলগুলা করি, ঠিক আছে, মানে আমরা সব থেকে বড় ভুল যেটা করি, যে কোনো ওভারল্যাপ দেখলে আমরা সেটাকে বিপিআর মনে করি। ভালো করে শোনো, জি যে কোনো ওভারল্যাপ দেখলে আমরা বিপিআর মনে করি। হুম, সেটা কোন জায়গায় হচ্ছে সেটাও কিন্তু ফ্যাক্ট। হাই টাইম ফ্রেম, ঠিক আছে, আমার কথাটা বারবার মানে মন দিয়ে শুনে একদম, হাইজার টাইম ফ্রেম কনটেক্সট ছাড়া
কখনোই ট্রেড করবা না। হাইজার টাইম ফ্রেম কনটেক্সট ছাড়া বিপিআর দিয়ে কখনোই ট্রেড করবা না। কিল জোনের বাইরে ফোকাস এন্ট্রি নেওয়া যাবে না, ঠিক আছে? এমএমএস ছাড়া বিপিআরে ট্রেড করা যাবে না। 4টা কথা বলছি, ঠিক আছে? যে কোনো ওভারল্যাপ দেখলে বিপিআর মনে করা যাবে না। হাইজার টাইম ফ্রেম কনটেক্সট ছাড়া ট্রেড করা যাবে না, মানে হাইজার টাইম ফ্রেম ছাড়া, ঠিক আছে? হাই টাইম ফ্রেম ছাড়া কিল জোনের বাইরে এমনি ফোর্স মনে হচ্ছে এন্ট্রি নেওয়া যাবে না। এমএমএস ছাড়া মার্কেট স্ট্রাকচারশিপ বোঝা ছাড়া, মার্কেট স্ট্রাকচারশিপ কনফার্ম না হওয়া পর্যন্ত বিপিআর ট্রেড না করা। 4টা জিনিস মাথায় রেখো। আচ্ছা, তার মানে কি বিপিআর যদি আমরা মনে রাখতে হয় তাহলে এটা শর্ট ফর্ম কি, যে আমরা সূত্র মতো মনে রাখি। ফার্স্টে কি আমাদের কাজ কি? লিকুইডিটি, ডিসপ্লেসমেন্ট তৈরি হয় মার্কেটে, ইমব্যালেন্স হবে, ইমব্যালেন্স থেকে বিপিআর তৈরি হবে, দেন মার্কেট আমাদের ডিস্ট্রিবিউশন হবে। একদম নর্মাল হিসাব কি, ফার্স্টে মার্কেট লিকুইডিটি নেবে, তারপরে মার্কেটে যে ডিস্ট্রিবিউশন আছে মানে ডিসপ্লেসমেন্ট আছে, যে ইমব্যালেন্স আছে, সেটা হচ্ছে যে আমরা বিপিআর হিসেবে পাবো, তারপরে মার্কেটে কি হবে? ডিস্ট্রিবিউশন, শেষ। আচ্ছা, তার মানে কি এখন আমি যদি তোমাকে একটা ট্রেডিং সেট আপ শেখাই, জাস্ট একটা দেখাবো, সেটা হচ্ছে যে অর্ডার ব্লক বা বেকার ব্লক। সেটা অর্ডার ব্লক বেকার ব্লক কি তো জানোই, তাই না? অর্ডার ব্লক বেকার ব্লক কি তো জানোই। এখন বিপিআর এর সাথে অর্ডার ব্লকের কেমনে ট্রেড করা যায় যা আছে এইটাই থাক। ধরো বেকার ব্লক কখন হয়? যখন আমাদের যে ট্রেডটা, যে অর্ডার ব্লকটা ফেল হওয়া অর্ডার ব্লকটা, সেটা হচ্ছে বেকার ব্লক, তাই না? নর্মাল কনসেপ্ট হিসাবে। তো ধরো আমরা যখন এই সব জায়গাগুলোতে বিপিআর পাবো, তখন অবশ্যই মার্কেট যখন এইখান থেকে মুভ করবে, ঠিক আছে, মার্কেট যখন ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হবে, মার্কেট যখন এখান থেকে উঠতে শুরু হবে, এখানে অবশ্যই আমরা কি পাবো তার আগে? অর্ডার ব্লক পাবো। আমাদের একটা কমন জিনিস কি তোমার মনে আছে, যে যেইখানে এফবিজির সাথে আমরা অর্ডার ব্লক দিয়ে ট্রেড করি, কিন্তু এই বিপিআরটা তৈরি হয় কার ওপরে? এফবিজির ওপরে ভিত্তি করে, তাই না? তার নিচে তো থাকে অর্ডার ব্লক। হ্যাঁ, ম্যাক্সিমাম সময় তো অর্ডার ব্লকটা থাকে, তো মানে অর্ডার ব্লক হওয়ার পরে তো হচ্ছে যে এফবিজি তৈরি হয়। এফবিজি তৈরি হলে সেই অর্ডার ব্লকটা আমরা ভ্যালিড হিসাবে ধরি, তাই না? তাহলে ওই জায়গাটায় হচ্ছে এফবিজির ওপরে আমরা হচ্ছে এফবিজি হলে অর্ডার ব্লকটাকে ভ্যালিড ধরি, আবার এফবিজি হলে যখন বুঝে এখানে ইনস্টিটিউশন এন্ট্রি করছে, তো সেই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকেই তো আমাদের বিপিআর এর উৎপত্তি, তাই না? তখন এই দুই জায়গায় কমন যদি মিলে যায়, সব জায়গায় 2-2 হয়ে যায়, তার মানে কি আমাদের অর্ডার ব্লকের কাছে আমাদের বিপিআর হবে, তাই না? এটা যদি আমাদের বিপিআর হয়, ধরো এই এরিয়াটা ধরো আমাদের বিপিআর এরিয়া, ঠিক আছে? মানে কি অর্ডার ব্লক তো আমাদের আশপাশে আছে, তাই না? যদি সৌভাগ্যক্রমে বিপিআর এর সাথে অর্ডার ব্লক মিলে যায়, হাই প্রবাবিলিটি। আর যদি বিপিআর অর্ডার ব্লক একসাথে থাকে, আমরা এন্ট্রি নেবো কোথায় থেকে বলতো? অর্ডার ব্লক অবশ্যই, কারণ আমরা সবসময় অর্ডার ব্লক থাকলে অর্ডার ব্লক থেকে এন্ট্রি নেব। বিপিআর থেকে মার্কেট চলে যেতে পারে, যাক সমস্যা নেই, বাট আমরা সবসময় অর্ডার ব্লক থেকে এন্ট্রি নেব। অর্ডার ব্লক কই থাকতে পারে? এফবিজির নিচে। এটা এফবিজি আছে, এর নিচে ধরো আমাদের এখানে একটা অর্ডার ব্লক আছে, তাহলে আমাদের এন্ট্রিটা হবে কোথা থেকে? অর্ডার ব্লকের শুরু থেকে এন্ট্রিটা হবে। অথবা বিপিআর যদি আর এফবি যদি একসাথে ওভারল্যাপ করে থাকে, তাও তাহলে আমরা অর্ডার ব্লকের এইখান থেকে এন্ট্রিটা ধরবো, তখন আমার এন্ট্রি পজিশন হবে আমাদের এইখানে, অর্ডার ব্লকের শুরুতে। অর্ডার ব্লকের শুরু থেকে এইখান থেকে এন্ট্রি প্রায় আচ্ছা আমি শর্ট নিয়ে নিচ্ছি, এইখান থেকে আমাদের এন্ট্রি হবে। স্টপ লস কোথায় হবে? অর্ডার ব্লকের একটু নিচে। টার্গেট কি? সর্বোচ্চ বাই সাইড লিকুইডিটি অথবা লিকুইডিটি পুল বা যে কোনো একটা টার্গেট। আর যদি তোমার মনে হয় কাস্টমাইজ ভাবে 1:3 এমন টার্গেট, সেটা তো আলাদা বিষয়, তাই না? শেষ। এখন বলো কোনো প্রশ্ন আছে কিনা? না, মোটামুটি বুঝতে দিলাম। আচ্ছা, এখন নিজে দেখি ভাই, নিজে দেখি। এখন এর সাথে আমাদের যা যা মিলাইতে হবে, অর্ডার ব্লক, বেকার ব্লক, কিল জোন, প্রিমিয়াম ডিসকাউন্ট জোন, পাওয়ার অফ 3, ডিস্ট্রিবিউশন ফেজ, যেটা সেইটা আমরা বুঝবো না মার্কেটে কখন অ্যাকুমুলেশন হচ্ছে, কখন ম্যানিপুলেশন হচ্ছে, কখন ডিস্ট্রিবিউশন হচ্ছে, তাই না? এর সাথে আমরা স্মার্ট মানি ডাইভারজেন্স যেটা আছে, সেটা হচ্ছে যে এসএমটি ডাইভারজেন্স, যেটা ঠিক আছে, স্মার্ট মানি টেকনিক বা স্মার্ট মানি যা বলি আমি শিখাবো নি, ওই ডাইভারজেন্সটা আমরা মিলাবো, কোন কারেন্সির সাথে কোন কারেন্সি চললে কেমন হয়। এটা একটা বড় সিগন্যাল, ঠিক আছে, মার্কেটের। তো এটা হচ্ছে যে সব মিলাই আমরা হচ্ছে যে আমরা একটা ট্রেডিং সেট আপ দেখলাম। এখন ওগুলো বাদ, ওইগুলো তো পরে আমরা যেটা শেখানো হয়নি, এইগুলোর মধ্যে যা আছে এখন পর্যন্ত আলোচনা করলাম সব শেখানো হয়েছে, শুধু এসএমটি ডাইভারজেন্স বাদে, ওটা শিখাই দেবো ইনশাল্লাহ। শুধু তুমি আমাকে
দেখাবা। আমি আজকে ভিডিও অনেক বড় হয়ে গেছে, 50 মিনিট হয়ে গেছে অলরেডি, মেবি, তাই না? মেবি 50 মিনিট হয়ে গেছে। হ্যাঁ 1 ঘন্টা হয়ে গেছে মনে হয়। পুরো ভিডিও রেকর্ডই হচ্ছে 50 মিনিট, তার আগে থেকে তোমাকে হচ্ছে যে ক্লাস নিচ্ছি, ওই যে এফবিজি টিভিজি দেখাইছি, 1 ঘন্টার উপর হয়ে গেছে। হ্যাঁ সো তুমি অবশ্যই বাড়ির কাজটা জমা দিও, ঠিক আছে? বাড়ির কাজটা জমা দিও। অবশ্যই কালকে জমা দেবো। আমি আজকে দেখাচ্ছি না মার্কেটে, এরপরে ক্লাসে আমি অবশ্যই মার্কেটে দেখাই দিব যে আমরা মার্কেটে, রিয়েল মার্কেটে কিভাবে একদম হচ্ছে আমরা বিপিআর দিয়ে ট্রেড করবো, ঠিক আছে? সবকিছু মিলাই। ঠিক তো জি আচ্ছা আচ্ছা, ভিডিওটা অফ করি, তারপর কথা বলি আমরা অন্য কিছু নিয়ে।